আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, কালবৈশাখী, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপরে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন শক্তিশালী সিস্টেম, যার প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট নতুন পরিবর্তন। এদিকে সারা দেশ জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও বাস্তবিক অর্থে তেমন ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে না। চলছে ভ্যাপসা গরমের দাপট। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয় রিমঝিম। 19 জুন হতে আগামী 30 জুন পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 14 জুন রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলে আসলাম প্রতিদিনের মতো ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, সারা দেশ জুড়েই আকাশটা আংশিক থেকে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। বাস্তবিক অর্থে মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও তেমন ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে না। তবে এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে ভারতের একাধিক জেলাতে ভ্যাপসা গরম ও মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন ভ্যাপসা গরমের দাপট চলতে পারে আগামী 19 জুন পর্যন্ত, এবং 19 জুনের পর হতে আবারও দুই বাংলার আকাশে ধেয়ে আসছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, যার নামকরণ করা হয়েছে রিমঝিম। টানা চলতে পারে 19 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত। অতি ভারী বৃষ্টির কারণে এদিকে রংপুর, সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে হতে পারে আংশিক জলবদ্ধতা। এদিকে পূর্বাভাস থেকে দেখা যাচ্ছে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যেই একাধিক বিভাগ ও জেলাগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের এদিকে সিলেট, সতকবাজার, সুনামগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, জাকিগঞ্জ, শিলচর, জয়ন্তীপুর, মৌলভীবাজার, বানিয়াচং এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর, এদিকে বরগুনা এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাত 10টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের এদিকে রংপুর, রায়গঞ্জ, ধুবড়ী, তারপর হচ্ছে নীলফামারী, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, দিনাজপুর, রায়গঞ্জ, দেবীগঞ্জ, গাইবান্ধা এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে আগামী 8 থেকে 12 ঘন্টার মধ্যেই। ঢাকা বিভাগের এদিকে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, মাগুরা, তারপর হচ্ছে এদিকে চাঁদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 14 জুন রোজ রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বর্ষণ হতে পারে, এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের এদিকে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, নরসিংদী, হোমনা, দহর, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, নাগারপুর, কালিয়াকৈর, শ্রীপুর, বালপুর, কটিয়াদি, টাঙ্গাইল, শাহজাদপুর, সিথিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের সর্বোচ্চ 5 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, সতকবাজার, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ডায়েরি, নাবিবগঞ্জ, ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে ময়মনসিংহ, তারাকান্দা, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, শিবগঞ্জ, শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবারের দিন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, মালদা, তারপর হচ্ছে রংপুর, রায়গঞ্জ, ধুবড়ী, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, সীতাগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও পরবর্তী 12 বা 24 ঘন্টার মধ্যেই ভারী মানের বৃষ্টির সতর্কতা রয়েছে।
এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে এদিকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বুরহানুদ্দিন, চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজশাহী, নাটোর, তারপর হচ্ছে সিংড়া, তারাস, পাবনা, বেরহামপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার মধ্যেই। পরবর্তী রাত 8টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের জেলাগুলোতে তেমন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও ভ্যাপসা গরম কিন্তু দাপট চালাতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, কলকাতা, তারপর হচ্ছে ঢাকা, ময়মনসিংহ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলাতে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও। তবে এদিকে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ ও রংপুর ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে রাত 8টা থেকে রাত 12টার মধ্যেই।